আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি সজল আহমেদ। ইংলিশের ধারাবাহিক লেসনে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমাদের প্রথম ক্লাস আজকে টেন্স নিয়ে। টেন্সের যে 12 প্রকার টেন্স, এটাকে আমি অনেক শর্ট করে 7 থেকে 8 প্রকার রেখেছি স্পোকেন এবং রাইটিং এর জন্য স্পেশালি। ওকে, সো এটার প্রথম যে টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আজকে সম্পূর্ণ রূপ দেখব, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোন ধরনের বা কেমন ধরনের বাক্য থাকতে পারে। ওকে, আমাদের এই লেসনগুলো হচ্ছে জিরো থেকে হিরো ইংলিশ। এই লেসনগুলো হচ্ছে একবারে বিগিনারদের জন্য, যারা ইংরেজিতে কিছুই জানি না তাদের জন্য। ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে 4 ধরনের সেন্টেন্স হতে পারে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটে টোটাল। ওকে, টোটালি প্রেজেন্ট ইনডিফিনিটে মূলত ভার্বের বেস অথবা ভার্বের সাথে এস বাই এস যুক্ত হতে পারে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মেইন ভার্ব যুক্ত যে সেন্টেন্সগুলো হয় সেটা হলো গো গোস। উদাহরণ দিলাম আর কি, যে বেস ভার্ব হয় অথবা ভার্বের শেষে এস বাই এস হয়। এবং আরো 2 ধরনের বাক্য হয়, সেটা আমি এখন দেখাবো। ওকে, প্রথম বাক্যটা হলো হি গোস টু অফিস। সে অফিসে যায়। এখানে আমাদের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে এস বাই এস যোগ হবে, ওইটা আমরা ভুলে যাব। ঠিক আছে, ওই তখন আবার আমাকে পার্সন শিখতে হবে। আমরা পার্সন শিখবো না, আমরা মনে রাখবো হি, শি, ইট এবং নাম। কি বললাম? হি, শি, ইট এবং নাম। এই 4টা সাবজেক্টের ক্ষেত্রে আমাদের বসবে ভার্বের শেষে এস বাই এস, শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। ওকে, তাহলে এই যে হি গোস টু অফিস, সে অফিসে যায়। দ্যাট মিনস এখানে গো না বসে বসছে কি গোস। হি গোস টু অফিস, সে অফিসে যায়। তারপর আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এখানে যেহেতু হি, শি, ইট এবং নাম নেই, সেক্ষেত্রে আমরা গো বসাবো, যেহেতু আই এর পর গো হয়। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। তার মানে এস বাই এস যুক্ত, আর একটা হচ্ছে এস বাই এস ছাড়া বেস ফর্ম ভার্বের। এই 2 ধরনের বাক্য। আরো 2 ধরনের বাক্য আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসে। ঠিক আছে, হি ইজ আ ডক্টর, হি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার। নর্মালি কি অ্যামিজার থাকলে তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত কোনো ভার্ব থাকে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, বাট যদি ভার্বেই না থাকে, তাহলে ওই এদেরকেই মেইন ভার্ব ধরতে হবে। এই বাক্যে আমাদের এদেরকেই মেইন ভার্ব ধরতে হবে। সেক্ষেত্রে এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটের একটা অন্তর্ভুক্ত। তাহলে হি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার। তাইলে অ্যামিজার দিয়েও আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে পারে, যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত না থাকে। ওকে, তারপর উই হ্যাভ আ কার, আমাদের একটা গাড়ি আছে। হ্যাভ হ্যাজ এর পর নর্মালি কি বসে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, বাট এই বাক্যে ভার্বই নাই। তাইলে এই হ্যাভ এই এখানে হবে আমাদের এই বাক্যের মেইন ভার্ব। যেহেতু হ্যাভ এই মেইন ভার্ব, সেহেতু এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাইলে উই হ্যাভ আ কার, উই হ্যাভ আ কার, আমাদের একটা গাড়ি আছে। তাইলে 4 ধরনের বাক্য আমাদের মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসে। একটা হইলো এস বাই এস সহ সাবজেক্টের কারণে, আরেকটা হচ্ছে এস বাই এস ছাড়া বেস ফর্ম ভার্বের, এবং আরেকটা হচ্ছে ইজ অ্যামিজার, যখন মেইন ভার্বের সাথে আইএস যুক্ত ভার্ব না থাকে, এটাই মেইন ভার্ব হিসেবে বসে। আরেকটা হচ্ছে হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ এর পর ভি থ্রি যদি না থাকে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যুক্ত না থাকে, তাহলে তাহলে উই হ্যাভ আ কার। তাহলে এই 4 ধরনের বাক্যই আমাদের কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসে। এটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমি যদি বলি যে এটা কিভাবে, এগুলো না বোধক কিভাবে করতে হয়। প্রথম বাক্যকে না বোধক করতে হলে ডাজ নট আনতে হবে। হি ডাজ নট গো টু স্কুল, ডাজ নট এর পর গো হয়ে যাবে, গোস না। ওকে, যেহেতু ডাজ এর সাথে ইএস রয়েছে। হি গোস টু স্কুল, হি ডাজ নট গো টু স্কুল, সে স্কুলে যায় না। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই ডোন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাই না। হি ইজ আ ডক্টর, যেহেতু অ্যামিজার, তাহলে ইজ নট বসায় দিলেই হবে। হি ইজ নট আ ডক্টর, সে একজন ডাক্তার না। উই হ্যাভ আ কার, আমাদের একটা গাড়ি আছে। নামোদক করবো আমরা উই ডোন্ট হ্যাভ আ কার, উই হ্যাভ নট আ কার বলবো না। উই ডোন্ট হ্যাভ আ কার, আমাদের একটা গাড়ি নাই। ওকে, এই হলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের টোটাল। ওকে, গ্রেট।